টাঙ্গাইলে সখীপুর প্রেস ক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত। টাঙ্গাইলে সখীপুর প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ। শনিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সখীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক বিজয় টিভির প্রতিনিধি ইলিয়াস কাশেমের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সদস্য সচিব আনোয়ার কবিরের সঞ্চালনায় ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য রাখেন দৈনিক ইনক্লাব প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন প্রতিনিধি এম সাইফুল ইসলাম শাবলু, সখীপুর প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ মিয়া, ভোরের ডাকের প্রতিনিধি মোহাম্মদ কামাল হোসেন ও ভোরের কাগজের প্রতিনিধি আহমেদ সাজু প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে সখীপুরে কর্মরত জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। সখীপুর থেকে খান আহমেদ হৃদয় পাশা, আলোকিত দর্পণ। দৈনিক দিনকালের দৈনিক ইনকিলাবের সখীপুর প্রতিনিধি এবং সময়ের কণ্ঠস্বর অনলাইন পোর্টালের সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই জনাব শরীফুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এশিয়ান টেলিভিশনের সখীপুর প্রতিনিধি এবং দৈনিক সময়ের আলোর সখীপুর প্রতিনিধি শ্রদ্ধেয় বড় ভাই জনাব সাইফুল ইসলাম শাবলু, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দৈনিক ভোরের ডাকের সখীপুর প্রতিনিধি জনাব কামাল হোসেন, উপস্থিত রয়েছেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার সখীপুর প্রতিনিধি আহমেদ সাজু সহ সখীপুরের বিভিন্ন জাতীয় দৈনিক টেলিভিশন চ্যানেলের সম্মানিত সাংবাদিকবৃন্দ, সকলকে সখীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, পবিত্র ঈদ উল ফিতর আজ থেকে 2-3 দিন পরে হয়তো পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। এই ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। সখীপুর প্রেস ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব, সম্মানিত যুগ্ম আহ্বায়ক সহ আমি সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে, ইফতারের সময় হয়ে গেছে। আমি বক্তব্য দেব না, কথা বলবো না। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটি দাবি জানাবো। সেই দাবি, আমরা সাংবাদিক, আমাদের পরিচয় সাংবাদিক, আমাদের ব্যাকগ্রাউন্ডের কী পরিচয় সেটা আমরা দেখব না। আমরা যখন সংবাদপত্রে কাজ করি আমরা সাংবাদিক, আমাদের পরিচয় একটি। কিন্তু আমরা বিগত কয়েকদিন যাবৎ লক্ষ্য করেছি কতিপয় ব্যক্তিরা বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে সখীপুরের বিএনপি নেতাদের নির্দেশে নাকি প্রেস ক্লাবে জানা দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা অবগত না, কিন্তু আমি জানি আমরাই প্রেস ক্লাব সখীপুরের। আমি মনে করি যে যারা সাংবাদিক, যার একটি কার্ড আছে, তিনিই প্রেস ক্লাবের সদস্য। এই যে একটা সিন্ডিকেট এখানে দীর্ঘদিন যাবৎ করে রাখা হয়েছে, সেই সিন্ডিকেটকে আমরা মুক্ত করেছি। সেই সিন্ডিকেট মুক্ত একটি স্বাধীন প্রেস ক্লাবের জন্ম দিয়েছি আমরা সখীপুরবাসীর কাছে দোয়া চাই, সমর্থন চাই। ইতিমধ্যেই আমরা পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা পেয়েছি, সাধারণ মানুষের পর্যাপ্ত পরিমাণে অভিনন্দন বার্তা পেয়েছি, সমর্থন পেয়েছি। এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। আমি আজকে শুধু এটুকু আহ্বান করতে চাই, যারা সাংবাদিক, দয়া করে কেউ কোনো রাজনৈতিক বিষয়ে আমরা কোনো জড়াবো না এবং কেউ কোনো রাজনৈতিক কথা আমরা এখানে আনবো না। প্রেস ক্লাব সর্বজনীন, প্রেস ক্লাবের দ্বার আমরা উন্মুক্ত করেছি। আগামী দিনেও ইনশাল্লাহ প্রেস ক্লাবের দ্বার উন্মুক্ত থাকবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আশাবাদ ব্যক্ত করে আসুন, যারা প্রেস ক্লাবে অতীতে ছিলেন তাদেরকে আমরা আহ্বান জানাই, আপনারা সুপথে ফিরে আসুন। আমরা এখানে কোনো বৈষম্য রাখবো না, বৈষম্য থাকবে না, সবাই সমান। ঠিক আছে? এখানে কোনো প্রকার যদি অন্য কেউ কোনো প্রভাব বিস্তার করে আমাদেরকে জানাবেন আপনারা। আমরা যথেষ্ট চেষ্টা করবো এটা মোকাবেলা করা যায়। মন্তব্য আপনারা কাম দেবেন না, আপনারা সবাই অবগত থাকবেন। জনাব এম সাইফুল ইসলাম শাবলু। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা। দীর্ঘ 32 বছর ধরে আমি সখীপুর প্রেস ক্লাবে সাংবাদিকতা করি। 93 সালের মার্চের 17 তারিখ থেকে আমি সখীপুর প্রেস ক্লাবে আছি। আমার সাথে বহুতবার সাংবাদিকতার এবং বিভিন্নভাবে আমাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। আমি নির্বাচনে গিয়েছি কয়েকবার, প্রতিবারই আমার সাথে চক্রান্ত করে আমাকে এক ভোটে অথবা সমান ভোটে এভাবে আমাকে হারানো হয়েছে, আপনারা সবাই জানেন। এবং সখীপুর প্রেস ক্লাব মাত্র কয়েকজনের হাতেই জিম্মি ইতিপূর্বে শরীর করেছে যে এই 4-5 জন এরাই বারবার নির্বাচিত হচ্ছে এবং নিজেকে জিতিয়ে নেওয়ার জন্য তারা যে পরিকল্পনা করা উচিত সেই পরিকল্পনায় তারা এগিয়ে যায়।